Welcome everyone, welcome to another video session. In this video lecture, we are specifically going to discuss about Plasmodium 5x. তো আজকের ক্লাসে আমরা মেইনলি Plasmodium 5x এর লাইফ সাইকেল নিয়ে ডিসকাস করার চেষ্টা করব. This is the most crucial topic for any kind of MSc entrance exam or BSc or MSc. তো যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই তুমি হও না কেন স্টুডেন্ট, তোমার ক্ষেত্রে কিন্তু Plasmodium 5x এর লাইফ সাইকেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক. ইভেন যদি আমরা সেটের কথা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল সেটেও কিন্তু এই Plasmodium 5x এর লাইফ সাইকেল বা এই রিলেটেড বিভিন্ন টপিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়. তো Plasmodium 5x একটি অত্যন্ত ক্রুশিয়াল টপিক ফর এনি কাইন্ড অফ স্টুডেন্টস. ওকে, তাহলে চলো ডিসকাস করা যায় Plasmodium 5x এর লাইফ সাইকেল. আগে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করা যাক যে Plasmodium 5x এর লাইফ সাইকেল কীভাবে চলছে. তো যখন আমরা Plasmodium 5x সম্পর্কে পড়ার চেষ্টা করব তখনই আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে যে Plasmodium 5x কিন্তু প্রোটোজোয়া, তাই তো? Plasmodium 5x ইট ইজ আ প্রোটোজোয়া. এবার এই যে প্রোটোজোয়াটার আমরা কথা বলছি, এই Plasmodium 5x প্রোটোজোয়াটাই কিন্তু আমাদের বডিতে ম্যালেরিয়ার জন্য দায়ী. গট ইট? ম্যালেরিয়া রোগ ঘটানোর জন্য এই Plasmodium 5x দায়ী. শুধু 5xই নয়, প্লাজমোডিয়ামের সেভারেল স্পিসিস রয়েছে. Plasmodium falciparum আছে, ওভ্যালি আছে, ওকে, সেভারেল স্পিসিস আছে এবং সেভারেল স্পিসিসই কিন্তু ম্যালেরিয়া কজ করতে পারে. তো আমরা স্পেসিফিক্যালি এই লেকচারে Plasmodium 5x নিয়ে ডিসকাস করার চেষ্টা করব. গট ইট? এইবার এই যে Plasmodium 5x যেটা ম্যালেরিয়া কজ করে, এই ম্যালেরিয়া কজিং যে প্যাথোজেন বা প্যারাসাইট, সেই প্যারাসাইট কিন্তু নিজের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুটো হোস্টের শরণাপন্ন হয়. ওকে, এই যে পুরো লাইফ সাইকেল সেটা কমপ্লিট হওয়ার জন্য দুটো হোস্টের দরকার পড়ে, রাইট? একটা হোস্টকে আমরা বলি ডেফিনিটিভ হোস্ট বা একে অনেক সময় আমরা প্রাইমারি হোস্ট বলেও গণ্য করতে পারি. আর একটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট হোস্ট অর সেকেন্ডারি হোস্ট. গট ইট? ইন্টারমিডিয়েট অর সেকেন্ডারি হোস্ট. ক্লিয়ার? তাহলে এই দুটো হোস্টের বডিতে প্লাজমোডিয়ামের কিছু কিছু করে পার্ট চলবে এবং আলটিমেটলি তার লাইফ সাইকেল কমপ্লিট হবে. গট ইট? এইবার এই যে ডেফিনিটিভ হোস্ট ইন কেস অফ Plasmodium 5x, এটা হলো আমার অ্যানোফিলিস মসকিউটো. ওকে, এই যে অ্যানোফিলিস মসকিউটো, এই অ্যানোফিলিস মসকিউটোর মধ্যেই তার লাইফ সাইকেলের কিছুটা পার্ট কমপ্লিট হবে. আর ইন্টারমিডিয়েট হোস্ট যে কোনো ম্যামালস হতে পারে, তবে মোস্ট প্রিসাইজলি হিউম্যান. এবার প্রশ্নটা হলো এই যে ইন্টারমিডিয়েট বা তোমার ডেফিনিটিভ, এটা কার প্রসপেক্টিভে আমরা বলছি? দুটো হোস্ট তো না হয় বুঝলাম, তাহলে এখানে কেনই বা আমরা স্পেসিফিক্যালি অ্যানোফিলিসকেই ডেফিনিটিভ বললাম আর কেনই বা হিউম্যানকেই আমরা ইন্টারমিডিয়েট বললাম, তাই না? কোনো একটা লজিক আছে নিশ্চয়ই. তাহলে মনে রাখতে হবে যে ডেফিনিটিভ হোস্ট বা 1 ডিগ্রি বা প্রাইমারি হোস্ট আমরা তাদেরকেই বলবো যাদের বডিতে এই যে প্যাথোজেনটা Plasmodium 5x, এই যে প্যারাসাইটটা, এই প্যারাসাইটের যদি সেক্সুয়াল ডেভেলপমেন্ট চলে তখন তাকেই আমরা বলে দেব প্রাইমারি হোস্ট. তো দেখা গেছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমাদের যে অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, তার মধ্যেই কিন্তু প্লাজমোডিয়ামের সেক্সুয়াল ডেভেলপমেন্ট চলছে. আর সেক্সুয়াল ডেভেলপমেন্ট চলার জন্যই আমরা কি বলছি? আমরা বলছি যে না, Plasmodium 5xই হলো ফিমেল অ্যানোফিলিসই হলো Plasmodium 5x এর প্রাইমারি হোস্ট, রাইট? এইবার সেকেন্ডারি হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট কাকে বলা হবে? তাহলে ডেফিনেটলি বুঝে গেছো আশা করি, যে যার বডিতে আসেক্সুয়াল ডেভেলপমেন্ট চলবে, কোনো একটা প্যারাসাইটের যার বডিতে আসেক্সুয়াল ডেভেলপমেন্ট চলবে, সেই হোস্টটাকেই আমরা নাম দিয়ে দেবো সেকেন্ডারি হোস্ট. ওকে, আর যে সমস্ত, এমন ম্যান্ডেটারি নয় যে আমরা এখানে যেমন Plasmodium 5xকে দেখলাম, তো এরকম তো একাধিক প্যারাসাইট আছে. এবার প্রত্যেকটা প্যারাসাইটই কি নিজেদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য দুটো করে হোস্ট লাগবে? উত্তর হচ্ছে না. এরকম অনেক প্যারাসাইট আছে যাদের লাইফ সাইকেল কমপ্লিট করতে দুটো হোস্টের প্রয়োজন নেই. ফর অ্যান এক্সাম্পল, অ্যাসকারিস. তোমরা হয়তো জানো যে অ্যাসকেলমেন্থিস ফাইলামে যে অ্যাসকারিস রয়েছে, সেই অ্যাসকারিস লুমব্রিকয়েডিস নামক যে প্যারাসাইট, তার কিন্তু রোগ ঘটানোর জন্য বা নিজের লাইফ সাইকেল কমপ্লিটের জন্য দুটো হোস্ট দরকার পড়ে না, তার একটা মাত্র হোস্ট দরকার পড়ে. তো কোনো কোনো প্যারাসাইটের দুটো করে হোস্ট লাগে তার কমপ্লিট লাইফ সাইকেল করতে, আর কোনো কোনো প্যারাসাইটের একটি করে হোস্টের প্রয়োজন হয়. তো যাদের ক্ষেত্রে দুটো হোস্টের প্রয়োজন পড়ে তাদেরকে আমরা বলি ডাইজেনেটিক প্যারাসাইট. ওকে, কি বলবো আমরা? বলবো ডাইজেনেটিক প্যারাসাইট.
আর যাদের ক্ষেত্রে একটি মাত্র হোস্ট দিয়েই কাজ চলে যাবে তাদের ক্ষেত্রে আমরা বলবো মোনোজেনেটিক প্যারাসাইট। তো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখছি যে এদের লাইফ সাইকেল কমপ্লিট করতে দুটো হোস্ট লাগছে, তাই আমরা বলছি ডাইজেনেটিক প্যারাসাইট, অর্থাৎ দুটো হোস্টের দরকার। ওয়ান ইজ প্রাইমারি হোস্ট, দ্যাট ইজ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ডারি হোস্ট অর ইন্টারমিডিয়েট হোস্ট, দ্যাট ইজ এনি আদার ম্যামালস, মোস্ট প্রিসাইজলি হিউম্যানস। রাইট? তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স একটা ওভারভিউ আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার দেখো, তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেল যখন আমরা পড়ব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যখনই তার যে ইনফেক্টিভ স্টেজ সেটা যখনই হিউম্যানের বডিতে প্রবেশ করবে তখনই সেই হিউম্যানের দুটো জায়গাকে টার্গেট করবে অ্যাটাক করার জন্য। ফার্স্টলি লিভার আর দেন আরবিসি। ওকে, অর্থাৎ লিভারের মধ্যে সে কিছু পরিমাণ নিজের বডির ডেভেলপমেন্ট ঘটাবে আর আরবিসির মধ্যে সে কিছু ডেভেলপমেন্ট ঘটাবে হিউম্যান বডিতে। রাইট? তো লিভারের মধ্যে যখন সে ডেভেলপমেন্ট ঘটাবে সেই পোর্শনটাকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। কি বলা হবে? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। অর্থাৎ হিউম্যানের বডিতে এন্ট্রি নেওয়ার পরে প্লাজমোডিয়াম লিভারে এন্ট্রি নেবে হিউম্যান বডিতে প্রবেশ করে, এবং লিভারে যাওয়ার পর সে যে তার ডেভেলপমেন্টগুলো চালাবে সেগুলোকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখো নামটার মানে একটু বোঝার চেষ্টা করা যায়। দেখো এরিথ্রোসাইটস কথাটার মানে হলো আরবিসি, অর্থাৎ আরবিসিতে সে এখনও যায়নি, আরবিসিতে যাওয়ার আগের মুহূর্তের ঘটনা, তাই আমরা বলছি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে আরবিসিতে এন্ট্রি নেওয়ার আগে প্লাজমোডিয়াম প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে অংশগ্রহণ করে। সেটা কোথায় সম্পন্ন হয়? লিভারে সম্পন্ন হয়। বোঝা গেল? আর আরবিসিতে এন্ট্রি নিয়ে সে কোন চক্র সম্পন্ন করবে? সে সম্পন্ন করবে এরিথ্রোসাইটিক সাইজোগনি। গট ইট? তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সম্পর্কে আমরা কী কী জানলাম? কুইকলি একবার রিক্যাপ হয়ে যাক। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রোটোজোয়া এক ধরনের, তাই না? এবার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তার লাইফ সাইকেল কমপ্লিট করতে দুটো হোস্ট প্রয়োজন হয়, এই কারণে আমরা কি বলছি? ডাইজেনেটিক প্যারাসাইট। রাইট? তার মধ্যে একটা হলো হিউম্যান, দ্যাট ইজ সেকেন্ডারি হোস্ট, যার মধ্যে আসেক্সুয়াল ডেভেলপমেন্ট চলবে, আর একটা হলো প্রাইমারি হোস্ট, দ্যাট ইজ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, যার মধ্যে তার সেক্সুয়াল ডেভেলপমেন্ট চলবে। হিউম্যান বডিতে এন্ট্রি নিয়ে কি করতে পারে প্লাজমোডিয়াম? দুটো জায়গায় অ্যাটাক করতে পারে। আইদার প্রথমে সে লিভারে এন্ট্রি নেবে এবং প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট করবে, তারপর লিভার থেকে বেরিয়ে এসে আরবিসিতে এন্ট্রি নেবে এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট করবে। এই কাজটা করার পরে সে এবার মসকিউটের বডিতে ঢুকে তার সেক্সুয়াল ডেভেলপমেন্ট কমপ্লিট করবে। এইভাবে তার লাইফ সাইকেলটা শেষ হবে। ওকে, তাহলে দেখা যাক এবার লাইফ সাইকেলটাকে। এইখানে আমরা একটা ওয়েবসাইটের ইমেজ দেখতে পাচ্ছি, এখানে পুরো লাইফ সাইকেলটাকে বলা আছে। তো এই কমপ্লিকেটেড ইমেজে আমরা একটু পরে আসবো, আগে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। খুব ভালো করে অবজার্ভ করবে, দিস ইজ আ কনসেপ্ট ক্লিয়ারেন্স মাইন্ড ম্যাপ, এবং আশা করব এখান থেকে তোমাদের লাইফ সাইকেল ডিটেলে ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো কিভাবে গল্পটা চলছে। তাহলে ধরে নাও যে এইখানে একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, খুব ভালো করে শুনবে, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো সে যখন একটা হিউম্যানকে বাইট করতে আসছে, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখন হিউম্যানকে বাইট করতে আসছে, এমন ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যার মধ্যে আমার প্লাজমোডিয়াম রয়েছে। কোন স্টেজ? স্পোরোজয়েট। রাইট? তাহলে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যখনই একটা হিউম্যানকে বাইট করবে তখন হিউম্যানের ব্লাডে কোন প্যারাসাইট চলে আসবে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কোন স্টেজ? স্পোরোজয়েট। রিমেম্বার, আমি প্রত্যেকটা জিনিসকে ডিটেলে বোঝানোর চেষ্টা করব, একটু মন দিয়ে শুনতে থাকবে। তাহলে একটা অ্যানোফিলিস মসকিউটো যখন হিউম্যানকে বাইট করছে তখন সে হিউম্যান ব্লাডের মধ্যে কি ইনসার্ট করে দিচ্ছে? হিউম্যান ব্লাডের মধ্যে সে ইনসার্ট করে দিচ্ছে স্পোরোজয়েট। ওকে, স্পোরোজয়েট। তাহলে এই স্পোরোজয়েটটা কি? এই স্পোরোজয়েটটাকে আমরা বলছি ইনফেক্টিভ স্টেজ। ইনফেক্টিভ স্টেজ, বোঝা যাচ্ছে? কারণ এ হিউম্যান বডিতে এন্ট্রি নিয়ে হিউম্যানে ইনফেকশন কজ করছে, ম্যালেরিয়া ঘটাবে এবার, তাই আমরা একে বলছি ইনফেক্টিভ স্টেজ। তাহলে প্লাজমোডিয়ামের কোন স্টেজ হিউম্যানের ক্ষেত্রে ইনফেক্টিভ? স্পোরোজয়েট। রাইট? এবার কোথায় চলে যাবে? প্রথমেই আমি একটু আগেই বলেছি যে দুটো জায়গাকে অ্যাফেক্ট করবে, একটা আরবিসি একটা লিভার। তাহলে ব্লাড থেকে স্পোরোজয়েট সোজাই গমন করবে লিভারের উদ্দেশ্যে। লিভারে চলে গেল। ছবিটাতে তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো এই যে স্পোরোজয়েট, এই স্পোরোজয়েট কিন্তু লিভারে এন্ট্রি নিয়ে নিল। দিস ইজ আ লিভার। এবার লিভারের মধ্যে যে সেলসগুলো থাকে তাদেরকে আমরা বলি হেপাটোসাইট সেল। কি বলা হয়? লিভারের মধ্যে যে সেলসগুলো প্রেজেন্ট থাকে সেই সেলসগুলোকে বলে হেপাটোসাইট। হেপাটোসাইট সেল।
তো আমরা এখানে একটা বড় করে হেপাটোসাইট সেলকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে স্পোরোজয়েড ব্লাডে এসছে, ব্লাড থেকে চলে গেছে লিভারে, লিভারের হেপাটোসাইট সেলের মধ্যে দেখো স্পোরোজয়েড প্রবেশ করেছে। লিভার সেল বা এটাকে আমরা হেপাটোসাইট সেলও বলতে পারি। এই স্পোরোজয়েড কী করবে, এই স্পোরোজয়েড সেকেন্ড যে স্টেজ তাতে নিজেকে কনভার্ট করে নেবে, দ্যাট ইজ সাইজন্ট। একটা জিনিস মনে রাখবে, যখনই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে কোনো স্টেজ নিজেকে ডিভাইড করতে চাইবে, রিমেম্বার, যখনই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে কোনো স্টেজ, যখন আমরা এখানে স্পোরোজয়েড দেখছি, কিছু সময় পরে আমরা ক্রিপ্টোমেরোজয়েড দেখব, তারপরে আমরা মেটাক্রিপ্টোমেরোজয়েড দেখব, তো যে স্টেজই আমরা দেখি না কেন, সেই স্টেজ যখনই নিজেকে ডিভাইড করতে চাইবে তার আগের দশাটাই হবে সাইজন্ট। রিমেম্বার, একটা ছোট্ট ট্রিক্স, এটা যদি আমাদের মনে থাকে তাহলে লাইফ সাইকেলটা কিন্তু সহজ হয়ে যাবে, কারণ এটা কিন্তু খুব সহজ লাইফ সাইকেল নয়, একটু কমপ্লিকেটেড। তো চেষ্টা করো এই ট্রিক্সটাকে মনে রাখার, যে কোনো স্টেজই হোক না কেন প্লাজমোডিয়ামের, সে যখনই ডিভাইড করতে চাইবে তখন তাকে কোন স্টেজে আগে কনভার্ট হতে হবে, সাইজন্টে। সাইজন্টে না কনভার্ট হলে সে কিন্তু নিজেকে ডিভাইড করতে পারবে না। ক্লিয়ার? তাহলে একটা স্পোরোজয়েড লিভার সেলে এন্ট্রি নিল, নিশ্চয়ই একটা স্পোরোজয়েড থাকলে তার তো কোনো লাভ নেই, তাহলে তাকে কি করতে হবে, তাকে নিজের নাম্বার ইনক্রিজ করতে হবে, তার মানে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার জন্য স্পোরোজয়েড প্রথমে নিজেকে কনভার্ট করে নিল সাইজন্ট। ক্লিয়ার? তাহলে হেপাটোসাইট সেলে স্পোরোজয়েড ফার্স্টলি কনভার্টেড ইনটু সাইজন্ট স্টেজ, আর সাইজন্ট মানেই আমি তোমাদের বলেছি এবার ডিভিশন হবে। তো দেখো, যেই সাইজন্ট হয়ে গেল এবার নিজের ডিভিশন করলো, করে একাধিক ছোট ছোট অপত্য বা ডটার সেল ডেভেলপ করালো। এই যে ডটার সেলগুলো তৈরি হলো, এই ডটার সেলগুলোকে আমরা নাম দেব ক্রিপ্টোমেরোজয়েড। এবার ক্রিপ্টোমেরোজয়েডগুলো কি করবে ভেবে দেখো, একটা লিভার সেলের মধ্যে মনে করো কয়েক লক্ষটা ক্রিপ্টোমেরোজয়েডস আছে, তখন লিভার সেলকে তারা ব্রাস্ট আউট করে দেবে, লিভার সেলকে তারা ফাটিয়ে দেবে, এবং লিভার সেলকে ফাটিয়ে দিয়ে দেখো ক্রিপ্টোমেরোজয়েডসগুলো বাইরে বেরিয়ে আসছে। গট ইট? তাহলে এইভাবে ক্রিপ্টোমেরোজয়েডস যখন লিভার সেলকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসলো, তখন সে পাশের লিভার সেলটাকে অ্যাটাক করলো। ক্লিয়ার? তাহলে পাশের লিভার সেলে এবার ক্রিপ্টোমেরোজয়েডস এন্ট্রি নিয়ে নিল। তাহলে একটা লিভার সেল থেকে ক্রিপ্টোমেরোজয়েডস বেরিয়ে যাচ্ছে, পাশের লিভার সেলকে ইনফেক্ট করছে, তারপর সেই লিভার সেলকে ব্লাস্ট করে দেবে, তার পাশেরটাকে ইনফেক্ট করবে, এইভাবে পেশেন্টের লিভারকে ড্যামেজ করতে শুরু করবে ক্রিপ্টোমেরোজয়েডস। ওকে? তাহলে দেখো ভালো করে, এই ক্রিপ্টোমেরোজয়েডস এন্ট্রি নিয়ে নিল লিভার সেলে। এবার লিভার সেল বলতে পার্শ্ববর্তী যে হেপাটোসাইটগুলো আছে সেগুলোতে একটা একটা করে ইনফেক্ট করছে, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলছে। তাহলে ক্রিপ্টোমেরোজয়েড যখন লিভার সেলে এন্ট্রি নিল, আবার তাকে ডিভাইড করতে হবে, আর ডিভাইড করার জন্য আগে কোন স্টেজ হতে হবে, দেখো সাইজন্ট। তাহলে আবার ক্রিপ্টোমেরোজয়েডস কনভার্টেড ইনটু সাইজন্ট অ্যান্ড দেন মাইটোটিক্যালি ডিভাইডস অ্যান্ড ফর্ম সেভারেল ডটার সেল। কিন্তু এইবার যে ডটার সেলগুলো বানালো তাকে আমরা নাম দেব মেটাক্রিপ্টোমেরোজয়েড। বোঝা গেল? তাহলে ক্রিপ্টোমেরোজয়েড মানে ফার্স্ট টাইম যখন স্পোরোজয়েড লিভার সেলকে ইনফেক্ট করে তখন যে ডটার সেলগুলো তৈরি হয়, দ্যাটস আর ক্রিপ্টোমেরোজয়েডস। But cryptomerozoites further infect a new liver cell and convert it into a zygont and then divides again and again and again and form several daughter cells. Those are known as metacryptomerozoites. গট ইট? এগুলোকে আমরা বলছি মেটাক্রিপ্টোমেরোজয়েডস। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যে সাইকেলটা চলছে পুরোটাই তো লিভারে চলছে, তাহলে এই সাইকেলটাকে আমরা কি নাম দেব, এই সাইকেলটাকে আমরা নাম দেব প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হলো, ফার্স্টে স্পোরোজয়েড এন্ট্রি নিল ব্লাডে, অ্যানোফিলিস কামড়ালো, স্পোরোজয়েড ব্লাডে আসলো, দেন স্পোরোজয়েড লিভারে গেল, লিভারের হেপাটোসাইট সেলে এন্ট্রি নিল, দেন স্পোরোজয়েড নিজেকে কনভার্ট করলো সাইজন্ট তারপর ডিভাইড করে বানালো ক্রিপ্টোমেরোজয়েডসগুলো লিভার সেলটাকে ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলো, দেন ক্রিপ্টোমেরোজয়েডসগুলো আর একটা লিভার সেলে অ্যাটাক করলো এবং সেখানে গিয়ে নিজেকে সাইজন্টে কনভার্ট করলো, দেন সাইজন্ট থেকে ফার্দার ডিভাইড করে মেটাক্রিপ্টোমেরোজয়েডস বানালো। আশা করি এইটুকু ক্লিয়ার। তাহলে এইভাবে কি হচ্ছে দেখো, এই যে বার মেটাক্রিপ্টোমেরোজয়েডসগুলো আবার এই লিভার সেলটাকে ব্লাস্ট করে দেবে, বেরিয়ে আসবে, আবার এই তীরটার মানে হলো যে এই মেটাক্রিপ্টোমেরোজয়েডস ফার্দার অন্য একটা লিভার সেলে যাবে, গিয়ে আবার সাইজন্ট, আবার ডিভাইড করে মেটাক্রিপ্টোমেরোজয়েডস, তারপর সেই সেলটাকেও ফাটিয়ে দেবে, আবার একটা নতুন সেলে যাবে, আবার সাইজন্ট, আবার মেটাক্রিপ্টোমেরোজয়েডস, আবার সেই সেলটাকে নষ্ট করবে। তাহলে এইভাবে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে সে কিন্তু লিভার সেলগুলোকে ড্যামেজ করতে শুরু করছে, ফাটিয়ে দিয়ে ড্যামেজ করার কাজ করছে। এর মধ্যে থেকে রিমেম্বার,
এর মধ্যে থেকে কিছু পরিমাণ মেটাক্রিপ্টোমেরোজয়েট এন্টার্স ইনটু দ্য আরবিসি, অর্থাৎ লিভার সেল থেকে বেরিয়ে আসবে। কিছু মেরোজয়েড লিভার সেলগুলোকে ইনফেক্ট করার কাজ করছে, আর কিছু মেরোজয়েড এখান থেকে পাতলি গালি, তাই না, অর্থাৎ বেরিয়ে চলে আসলো এবং বেরিয়ে এসে এন্টার্স ইনটু দ্য ব্লাড স্ট্রিম, লিভার থেকে ফার্দার ব্লাডে এন্ট্রি নেবে, রাইট। ফার্দার যখন ব্লাডে এন্ট্রি নিচ্ছে তখন সে আরবিসিকে ইনফেক্ট করছে। তাহলে ভালো করে দেখো, মেটাক্রিপ্টোমেরোজয়েডস দেখো আরবিসিতে এন্ট্রি নিয়ে নিল। মেটাক্রিপ্টোমেরোজয়েডস যেই আরবিসিতে এন্ট্রি নিল, সে নিজের বাইরে একটা টাফ শীথ তৈরি করে, অর্থাৎ সে নিজের স্ট্রাকচারকে একটু মডিফাই করে এবং মডিফাইয়ের পর সে নিজেকে তৈরি করে ট্রোফোজয়েড স্টেজে। ওকে, তাহলে যেন কনফিউশন না ক্রিয়েট হয়, মেটাক্রিপ্টোমেরোজয়েড আরবিসিতে এন্ট্রি নিয়ে নিজের স্ট্রাকচারাল মডিফিকেশনের মাধ্যমে তৈরি করে ট্রোফোজয়েড স্টেজ। ওকে, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরে নাও এই ট্রোফোজয়েড স্টেজটা, আমি স্ক্রিনের লেখাগুলোকে একটু ইরেজ করছি, হ্যাঁ, এই লেখাগুলো তো দরকার নেই। হ্যাঁ, এখানে আমরা একটু ট্রোফোজয়েডটাকে বোঝার চেষ্টা করি। মনে করো এই হলো ট্রোফোজয়েড স্টেজ, এটা হলো তার নিউক্লিয়াস। এবার ট্রোফোজয়েড স্টেজের মধ্যে একটা ভ্যাকিউল তৈরি হয়। ওকে, এবার এই ভ্যাকুয়ালটা এমনভাবে জায়গাটা দখল করে থাকে যে নিউক্লিয়াসটা দেখো একটা প্রান্তে সরে গেল। এই যে ভ্যাকুয়ালটা এমনভাবে নিজেকে এস্টাবলিশ করে যাতে নিউক্লিয়াসটা একটা প্রান্তের দিকে সরে যেতে পারে। তাহলে এতক্ষণ অবধি নাম ছিল ট্রোফোজয়েড। এইবার এই ট্রোফোজয়েড স্টেজে যেই আমার ভ্যাকুয়াল এনলার্জ হলো এবং ভ্যাকুয়াল এনলার্জ হওয়ার ফলে নিউক্লিয়াসটা একটা প্রান্তের দিকে সরে গেল, তখন এই পুরো স্ট্রাকচারটা অনেকটা রিংয়ের মতো অ্যাপিয়ার হয়। আন্ডার মাইক্রোস্কোপ এটাকে আমরা একটা রিংয়ের মতো দেখতে পারি, একটা আংটির মতো দেখতে পারি। তাই এই স্টেজটাকে আমরা বলি সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং স্টেজ। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা সেই জিনিসটাই পাচ্ছি যে ট্রোফোজয়েড এন্ট্রি নিয়ে এই যে ভ্যাকুয়াল এমনভাবে নিজেকে এস্টাবলিশ করেছে, নিউক্লিয়াসটা একটা প্রান্তে চলে এসছে, এর ফলে যে স্ট্রাকচারটা ডেভেলপ করেছে দ্যাট ইজ সিগনেট রিং, রাইট। তবে এই ভ্যাকুয়ালটা খুব প্রিডমিনেন্টলি এখানে থাকে না, কিছু সময় পরে এটা ডিজলভ হয়ে যায় এবং পুনরায় এই সিগনেট রিং সাইজন্টে কনভার্ট হয়। তাহলে ব্যাপারটা আবার নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো। দেখো, সাইজন্ট হওয়া মানেই সে আবার নিশ্চয়ই ডিভাইড করবে। তাহলে যেই সাইজন্ট হয়ে গেল, একদম তাই মাইটোটিক্যালি ডিভাইড করে একাধিক অপত্য বানিয়ে ফেলেছে, ডটার সেল। এগুলোকেও আমরা মেটাক্রিপ্টোমেরোজয়েডস বা মেরোজয়েডস বলতে পারি। তাহলে ফার্স্ট যখন লিভার সেলে অ্যাটাক করে যে ডটারগুলো বানায় তাদেরকে আমরা বলি ক্রিপ্টোমেরোজয়েড। তারপরে সে যতবারই লিভার সেলগুলোকে ইনফেক্ট করছে দ্যাটস আর মেটাক্রিপ্টোমেরোজয়েডস। আর যখন আরবিসিতে ইনফেক্ট করে সে রিলিজ হয় দ্যাটস আর মেরোজয়েডস। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? মেরোজয়েডস বলবো। এবার মেরোজয়েডসগুলো কি করছে দেখো, একাধিক মেরোজয়েডস হয়ে গেছে, আরবিসিকে ফাটিয়ে দিয়েছে। আরবিসিকে ফাটিয়ে দিয়ে মেরোজয়েডসগুলো বাইরে বেরিয়ে এসছে এবং আর একটা আরবিসিকে ইনফেক্ট করছে। দেখো এই তীরটার মানে কি? এই তীরটার মানে এই মেরোজয়েডসগুলো আবার একটা আরবিসিতে যাচ্ছে, গিয়ে একইভাবে ট্রোফোজয়েড, সিগনেট রিং, সাইজন্ট এই করে করে সেই আরবিসিগুলোকে ড্যামেজ করার কাজ করছে। তাহলে দেখো ভেবে, একদিকে লিভার ড্যামেজ হচ্ছে, একদিকে আরবিসি ড্যামেজ হচ্ছে। আর এর মধ্যে কিছু পরিমাণ যারা খুব বুদ্ধিমান মেরোজয়েডস তারা একটা আরবিসিতে এন্ট্রি নিচ্ছে, কিন্তু সেখানে রিমেম্বার এই সাইকেলটাকে রিপিট করছে না। কোন সাইকেলটা? এই যে ট্রোফোজয়েড, সিগনেট রিং, সাইজন্ট, এই যে সাইকেলটা এটাকে রিপিট করছে না। তাহলে কিছু কিছু মেরোজয়েড আরবিসি থেকে বেরিয়ে নতুন আরবিসিতে গিয়ে এই সেম সাইকেলটা রিপিট করছে, সেম সাইকেল। ট্রোফোজয়েড, সিগনেট রিং, সাইজন্ট, মেরোজয়েড, আবার ফাটিয়ে দিয়ে আরেকটা আরবিসিতে গিয়ে ট্রোফোজয়েড, সিগনেট রিং, সাইজন্ট, মেরোজয়েড, এই সাইকেলটা রিপিট করছে বিভিন্ন আরবিসিতে গিয়ে এবং আরবিসিগুলোকে নষ্ট করছে। বাট কিছু পরিমাণ মেরোজয়েড আর একটা নতুন আরবিসিতে তো এন্ট্রি নিচ্ছে ঠিকই, কিন্তু এই সাইকেল রিপিট করছে না। তাহলে সে কি করছে? সেই মেরোজয়েড নতুন আরবিসিতে ঢুকে সেখানে ম্যাক্রোগ্যামেটোসাইটস আর মাইক্রোগ্যামেটোসাইটস বানাচ্ছে এবং ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইটসগুলো আরবিসি থেকে বেরিয়ে ব্লাডে চলে আসছে। ক্লিয়ার? তাহলে আরবিসিতে যেটুকু সাইকেল কমপ্লিট হলো এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি। ক্লিয়ার? তাহলে প্রি এরিথ্রোসাইটিক লিভারে ঘটছে, এরিথ্রোসাইটিক আরবিসিতে ঘটছে। এটাকে একবার কুইক মাইন্ড ম্যাপসের আকারে রিক্যাপ করে নেওয়ার চেষ্টা করা যাক, ভালো করে দেখবে, তাহলে তোমাদেরও তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে কথা বলবো। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে ফার্স্টে অ্যানোফিলিস যেই বাইট করেছে সে কিন্তু
কাকে এন্ট্রি নিয়ে নিয়েছে দেখো, স্পোরোজয়েডকে কিন্তু এন্টার করে দিয়েছে। তোমরা এই ছবিটাকে মনে রাখবে, এই যে স্পোরোজয়েডকে কিন্তু এন্ট্রি করে দিচ্ছে হিউম্যান ব্লাডে, তাই তো? তাহলে স্পোরোজয়েড যেই হিউম্যান ব্লাডে চলে আসলো, দেন স্পোরোজয়েড গেল লিভারে, রাইট? লিভারে গিয়ে লিভার সেলগুলোর কাছে পৌঁছে গেল স্পোরোজয়েড, লিভার সেলের কাছে স্পোরোজয়েড পৌঁছে গেল। যেই স্পোরোজয়েড পৌঁছে গেল, সে নিজেকে কনভার্ট করে নিল সাইজন্টে, তাই না? আর সাইজন্টে কনভার্ট করার মাত্র সে একাধিক কপি তৈরি করছে। এই কপিগুলোকে আমরা বলছি ক্রিপ্টোমেরোজয়েডস। এবার এরা কিন্তু লিভার সেলকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে, রাইট? এই ক্রিপ্টোমেরোজয়েডসগুলো কী করছে, আবার একটা লিভার সেলে যাচ্ছে ক্রিপ্টোমেরোজয়েডস, গিয়ে আবার সেই ক্রিপ্টোমেরোজয়েডসগুলো বানাচ্ছে সাইজন্ট, বোঝা গেল? দেন সাইজন্ট আবার ডিভাইড করছে, করে একাধিক ডটার বানাচ্ছে। এগুলোকে এবার আমরা নাম দিচ্ছি মেটাক্রিপ্টোমেরোজয়েডস। গট ইট? এই মেটাক্রিপ্টোমেরোজয়েডসগুলো আবার এই লিভার সেলটাকে ফাটিয়ে দিল, আবার একটা লিভার সেলে গেল, একই কাজ করছে। তবে কিছু পরিমাণ মেটাক্রিপ্টোমেরোজয়েডস এখান থেকে বেরিয়ে ঢুকে যাচ্ছে কোথায়, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। গট ইট? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ক্লিয়ার? তার মানে সে আরবিসিতে এন্ট্রি নিয়ে নিল। তাহলে যেই আরবিসিতে এন্ট্রি নিয়ে নিল কে, মেটাক্রিপ্টোমেরোজয়েড, সে কিসে কনভার্ট হয়ে গেল, ট্রোফোজয়েডে, তাই তো? আশা করি মনে আছে তোমাদের, ট্রোফোজয়েড। দেন ট্রোফোজয়েডের মধ্যে ভ্যাকুওল তৈরি হলো, নিউক্লিয়াসটা একটা প্রান্তে চলে গেল, নাম হয়ে গেল সিগনেট রিং। দেন সিগনেট রিং নিজেকে কনভার্ট করে দিল আবার সাইজন্ট। আর সাইজন্ট মানেই আমি প্রথমেই কি বললাম, যে সাইজন্ট যখনই হবে তার মানে আমরা বুঝে নেব সে এবার ডিভাইড করবে, তো আবার একাধিক কপি বানাচ্ছে ডটার। এগুলোকে আমরা নাম দিচ্ছি মেরোজয়েড। তো শুধু নামগুলো মাথায় রাখবে, কোথায় ক্রিপ্টোমেরোজয়েডস বলছি, কোথায় মেটাক্রিপ্টোমেরোজয়েডস বলছি, কোথায় মেরোজয়েড বলছি। এবার এই মেরোজয়েডসগুলো এই আরবিসিকে ফাটিয়ে দিয়ে আবার একটা নতুন আরবিসিতে গেল, একই সাইকেল রিপিট করছে, নষ্ট করছে আরবিসিকে। কিছু পরিমাণ বুদ্ধিমান মেরোজয়েড আরবিসিতে এন্ট্রি নিয়ে এই সাইকেলকে রিপিট না করে তারা নিজেকে কনভার্ট করে নিল ম্যাক্রোগ্যামেটোসাইটে আর মাইক্রোগ্যামেটোসাইটে। তারপর এই ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইটসগুলো আরবিসি থেকে বেরিয়ে নর্মাল যে ব্লাড, হিউম্যানের যে ব্লাড, সেই ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়াচ্ছে। তাহলে হিউম্যানের ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়াচ্ছে কে, ম্যাক্রোগ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট। আর এই দিকে এরা তো এই কাজগুলো করছেই, ড্যামেজ করছে, ম্যালেরিয়া ঘটাচ্ছে, আরও সেভারেল কমপ্লেক্সিটি আনছে। এবার এই ব্লাড স্ট্রিমে যখন ম্যাক্রোগ্যামেটোসাইটস আর মাইক্রোগ্যামেটোসাইটস আসবে তখন কি হবে সেটা এবার আমরা এখানে দেখার চেষ্টা করি। তাহলে এইবার মনে করো একটা মশা, হ্যাঁ, একটা অ্যানোফিলিস, এই যে ইনফেক্টেড পার্সনটা যার ব্লাডে এখন ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইটস ঘুরে বেড়াচ্ছে, তাকে এসে বাইট করছে। ধরে নাও আমার ব্লাডে এবার ম্যাক্রো আর মাইক্রোগ্যামেটোসাইটস ঘুরে বেড়াচ্ছে। যেই অ্যানোফিলিস আমার কাছ থেকে এবার ব্লাড মিল নেবে, অর্থাৎ ব্লাড সাক করবে, তখনই তার গাটে অর্থাৎ তার স্টমাকে চলে আসবে দেখো মাইক্রোগ্যামেটোসাইটস আর ম্যাক্রোগ্যামেটোসাইটস চলে আসলো। এবার মাইক্রোগ্যামেটোসাইটস থেকে মনে রাখবে মেল গ্যামেট তৈরি হয়। বাস্তবে মেল গ্যামেট ছোট হয়, তাই না? স্পার্ম তো ছোট হয়, ওভাম বড় হয়। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে মাইক্রো মানে যেখান থেকে মেল গ্যামেট তৈরি হবে, ম্যাক্রো মানে যেখান থেকে ফিমেল গ্যামেট তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মাইক্রোগ্যামেটোসাইটস থেকে তৈরি হচ্ছে মেল গ্যামেট, আর ম্যাক্রোগ্যামেটোসাইটস থেকে তৈরি হচ্ছে ফিমেল গ্যামেটস। এবার মেল আর ফিমেল গ্যামেট কিন্তু স্টমাকের মধ্যে বসে আছে মসকিউটোর। এরা দুজন ফিউজ করবে, ফার্টিলাইজেশন হবে এবং বানাবে জাইগোট। জাইগোট যেহেতু নন মোটাইল, অর্থাৎ সে মুভ করতে পারে না, তাই জন্য জাইগোট একটা মুভেবল স্টেজে কনভার্ট হবে, দ্যাট ইজ উকাইনেট। গট ইট? এই উকাইনেট কিন্তু মুভ করার এবিলিটি রাখে। তাহলে উকাইনেট এবার স্টমাক থেকে মুভ করতে করতে এই যে স্টমাকের যে ওয়াল, সেই ওয়ালকে পেনিট্রেট করে এখানে কিন্তু ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ নিজেকে স্টেবল করে নেবে। উকাইনেট মুভ করতে পারে, কিন্তু এই স্টমাক গাটে ওয়ালে পৌঁছে যাওয়ার পরে সে নিজেকে কনভার্ট করে নেবে উসিস্টে। উসিস্ট মানে বাইরের দিক দিয়ে একটা টাফ প্রাচীর তৈরি হয়ে যাবে, একটা শক্ত ওয়াল তৈরি হয়ে যাবে, যেটা উকাইনেট সেটা মুভ করলো, করে গাটের প্রাচীরটাকে ভেদ করলো। এবার প্রাচীরের মধ্যে তার বাইরের দিক দিয়ে একটা টাফ কভারিং তৈরি হয়ে গেল, নাম দিয়ে দিলাম উসিস্ট।
এবার ও সিস্টের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সেটা সেভারেল টাইম ডিভাইড করবে। দেখো বাইরের দিকে কভারিংটা কিন্তু আছে, এই যে গ্রিন কালারে আমরা কভারিং দেখিয়েছি, কভারিং বাইরের দিকে আছে, টাফ কভারিংটা, ওয়ালটা, আর ভেতরের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সেটা সেভারেল টাইম ডিভাইড করছে, করে একাধিক কপি তৈরি করছে, কিন্তু বাইরে কভারিংটা কিন্তু যেরকম সেরকমই রয়ে গেছে। এই যে কপিগুলো বানালো কোথায়? স্টমাকের প্রাচীরে। এই কপিগুলোকে আমরা বলবো স্পোরোজয়েটস। এবার এই কপিগুলো প্রচুর মাত্রায় হয়েছে, এরা কী করবে? এরা এই যে সিস্ট ওয়াল এটাকে ফাটিয়ে দেবে, দেখো ফাটিয়ে দিয়ে এবার এরা বাইরে বেরিয়ে এসছে। এবার এরা চলে যাবে মশার স্যালাইভারি গ্ল্যান্ডে এবং ওয়েট করবে যে সেই মশাটা আবার কখন একটা হেলদি পার্সনকে কামড় দেবে এবং স্পোরোজয়েট এন্ট্রি করে দেবে। গট ইট? তাহলে এইভাবে লাইফ সাইকেল রিপিট হচ্ছে। দেখো যে মসকিউটো, তার মধ্যে কিন্তু আমরা সেক্সুয়াল ডেভেলপমেন্টই পেলাম, তাই না? মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, তারা ফার্টিলাইজ করছে, অর্থাৎ সেক্সুয়াল ফেজ চলছে, তাই মসকিউটোকে আমরা বলেছিলাম প্রাইমারি হোস্ট। আর হিউম্যানের মধ্যে দেখো কোনো জায়গায় ফার্টিলাইজেশনের কিন্তু গল্প হয়নি, তাই না? আসেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, শুধু নিজেকে ডিভাইড করেছে, বিভিন্ন স্টেজ কনভার্ট হয়েছে, তাই জন্য হিউম্যানকে আমরা বললাম সেকেন্ডারি হোস্ট। গট ইট? তো এই জিনিসটাই আমরা এখানে একটা মাইন্ড ম্যাপসের আকারে লিখে দিয়েছি পুরো কনসেপ্টটাকে। যদি তোমাদের দরকার হয় তোমরা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। এই যা যা কিছু বললাম এগুলো এখানে লেখা আছে, আমি আর রিপিট করছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তোমরা যদি এখনও বুঝতে কারো অসুবিধে থেকে থাকে তাহলে জাস্ট ক্লাসটাকে আরেকবার রিক্যাপ করে নাও, আর একবার শুনতে থাকো প্রথম থেকে, তাহলে আশা করি কোনো ডাউট থাকবে না। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও সেশনে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।